হলো ওনাকে যে স্বৈরাচার বলা হয়, এর চেয়ে বড় অন্যায় আমার মনে হয় বাংলাদেশে আর কার উপর করা হয় না। বন্দী ছিলেন, এটা নিয়ে উনি এখানে ফেরত আসার পরে অনেকে অনেক ধরনের কথা বলেছে যে উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই, উনি পালিয়েছিলেন, উনি পাকিস্তানে ছিলেন ইত্যাদি সম্পর্কে। তৎকালীন সময় যে আমাদের মুক্তিযুদ্ধকালীন সময় যে সর্বাধিনায়ক ছিলেন জেনারেল ওসমানী, উনি একটু পরিষ্কার স্টেটমেন্ট দিয়েছিলেন তখন যে এরশাদ আমাকে সঙ্গে যোগাযোগ ছিল, সবসময় আমার সঙ্গে কথা হতো, ওনার সঙ্গে বিভিন্নভাবে আমি যোগাযোগ করার সুযোগ হয়েছিল। অনেক সোলজার ওনার সঙ্গে ছিল, তারা সব বন্দী অবস্থা ছিল, নিরস্ত্র, এবং আমাকে উনি কয়েকবার বলেছিল যে আমি চলে আসতে চেষ্টা করতে চাচ্ছি। উনি চলে আসার জন্য ব্যবস্থা নিচ্ছেন। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ওসমানী সাহেবের নিজের ভাষ্য, উনি বলেছেন যে আমি তাকে নিষেধ করেছি। আমি বলছি যে তোমার সোলজারদেরকে ফেলে, সবাইকে ফেলে তুমি হঠাৎ করে এখানে চলে আসার প্রয়োজন নেই। তুমি ওখানে তাদের সঙ্গে নিয়ে থাকো, তাদের তাদের মনোবল থাকবে, তারা এই বিপদে দিশাহারা মনে করবে না। তো সেই কারণে উনি তখন আসতে পারেননি। এটা ঘোষণা দিয়ে উনি বলেছিলেন যে এরশাদ আসতে চেয়েছিলেন, আমি আসতে দেইনি। যে এটি একটি কথা ওনার সম্পর্কে, যেটা একটু আগে আমাদের মহাসচিব কথা তুলেছেন, সেই জন্য আমি পরিষ্কার করলাম, এটা অফিসিয়ালি ডকুমেন্টেড আছে। সেকেন্ড পয়েন্ট হলো ওনাকে যে স্বৈরাচার বলা হয়, এর চেয়ে বড় অন্যায় আমার মনে হয় বাংলাদেশে আর কার উপর করা হয় না। যতগুলো বাংলাদেশে যত মানুষ শাসন করে গেছে এ পর্যন্ত জানা মতে, এবং যারা এটার ব্যাপারে বুদ্ধিজীবী সমাজ বা সবাই সামনাসামনি না হলেও এটা স্বীকার করেছে বিভিন্নভাবে যে ওনার সময় আমরা সবচেয়ে ভালো বলা হয় গণতান্ত্রিক অধিকারগুলি আমরা পেয়েছিলাম। সবচেয়ে বড় কথা, ওনার সরকারের আহরণটা বা সরকারের বা দায়িত্ব গ্রহণটা অনেক সময় বড় হয়, যেটাকে একটা যে উনি সামরিক শাসন দিয়ে গায়ের জোরে এসছেন। কিন্তু তৎকালীন সময় যারা দেখেছেন, যারা রাজনীতিতে ছিলেন, সবাই জানেন, এবং এটা ঐতিহাসিক সত্য যে সে সময় ওনার ক্ষমতা গ্রহণ করাটা সারা দেশের জনগণ এবং সমস্ত পলিটিক্যাল পার্টি অ্যাকসেপ্টিং যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কয়েকটি পলিটিক্যাল ব্যক্তিত্ব ছাড়া সার্বিকভাবে জনগণ এটাকে সমর্থন জানিয়েছিল। এবং সেখানে তখনকার